أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا হজ পর্ব 2024 যে সমস্ত ভাই বোনেরা আল্লাহ তাআলার গড় বা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বা হজ আদায় করার জন্য যারা যাবেন, আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করুক। হজ এমন একটা ইবাদত, আর্থিক এবং শারীরিক উভয়ের সমন্বয় হলো হজটা করতে হয়। যারা আমরা হজে যাব, প্রাথমিক যে প্রস্তুতি সেটা হলো যে আপনার যে আইডি কার্ডটা দিবে সেটাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এটা মুআল্লিমে দিয়ে দিবে আপনাদেরকে। তারপরে পাসপোর্ট সাথে দিবে। পাসপোর্ট অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা যেন না হারিয়ে যায়। এবং সাথে থাকবে টিকিট, থাকবে আপনার ভিসা, টিকিট, পাসপোর্ট এবং হজে যে আপনার যে একজন হাজি, এটা সৌদি আরবে যাওয়ার পরে পাসপোর্ট ওরা জমা নেবে। তা আপনাকে যত কার্ড দেবে, কার্ডগুলো সবসময় সাথে রাখার চেষ্টা করবেন। যে কার্ড দিবে এটিকে নুসুক কার্ড বলা হয়, যে নুসুক কার্ড দিবে আপনাকে। তারপরে দেশে থাকতে একটা কার্ড দিবে। এগুলো সবসময় সংরক্ষণ করার চেষ্টা করবেন যেন কোনো ধরনের হেস্তনেস্ত না হইতে হয়। কারণ অনেক হাজি আছে, এগুলো না নেওয়ার কারণে সৌদি সরকার বা যারা পুলিশ আছে তারা মনে করে সে অবৈধ হাজি বা অন্য কোনো প্রদেশ থেকে হজ করতে আসছে, কাগজ নাই। এই জন্য তাকে যাচাই বাছাই করতে হয়তো থানায় নিয়ে যাবে, অথবা কোনো হজ মিশনে নিয়ে যাবে, অথবা কোথাও নিয়ে যাবে। তো এগুলার কোনো প্রয়োজন নেই। এই জন্য যেমন এটা হলো নুসুক, এটা আপনাকে সৌদি যাওয়ার পরে দিবে। তো যে কার্ডটাই দেবে এটা সবসময় সাথে রাখার চেষ্টা করবেন, সবসময় যেন নিরাপদে থাকতে পারি। এটা হলো হোটেলের কার্ড। আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের কার্ডটাও সাথে রাখবেন। কারণ অনেকেই প্রথম গিয়ে হোটেল চিনতে পারে না, হারিয়ে যায়। মুরব্বী বয়স্ক মহিলা যারা থাকে, না আসার কারণে তাদেরকে অনেক কষ্ট পোহাইতে হয়। তারপরে প্রয়োজনে যে জিনিসগুলো নেবেন, আপনি খাতা কলম নিতে পারেন যদি কিছু লেখেন। তারপরে গেঞ্জি নিতে পারেন, 2টা গেঞ্জি নিয়ে নিলেন, ফুল হাতা বা হাফ হাতা সেন্টু গেঞ্জি বা চাচা গেঞ্জি যেটা বলে, টুপি নিয়ে নিলেন, 2টা লুঙ্গি নিলেন। তারপরে মানে কাপড় নিলেন 2 সেট, একটা হজ গাইড, যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হজ যে গাইডগুলো আছে সেই হজ গাইড সবসময় নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেমন মোবাইলের চার্জার গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি বেল্ট নিয়ে নিতে পারেন। ইহরামের কাপড় পরার পরে বেল্ট দিয়ে ইহরামের কাপড়টাকে আটকাইতে হয়। তারপরে পিছনের যেমন এই যে লাল ব্যাগ, এটা এরকম ব্যাগ, অথবা আপনার পাতলা ব্যাগ আছে পিছনে আপনার প্রয়োজনীয় জিনিস রাখার জন্য, পাতলা ব্যাগ, সেটা পিছনে ঝুলিয়ে রাখার জন্য এটাও আপনি নিতে পারেন, কিনে নিতে পারেন। অথবা অনেক ট্রাভেলস তারা দেয় সাথে। প্লেট, ছোটো একটা বাটি, এগুলোও নিতে পারেন। প্রয়োজনীয় শুকনো খাবার যদি কিছু থাকে আপনার সেখানে, যেমন সাবান নিতে পারেন। তারপরে ব্রাশ, পেস্ট, তারপরে আপনার কেচি নিতে পারেন। ছোটো কেচি অনেক সময় দরকার হয়। অর্থাৎ যা 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 আপনার দরকার, প্রয়োজনীয় নিত্যজনীয় যে জিনিসগুলা, একটা গামছা নিতে পারেন। আপনি এগুলো আগে নোট করে নেবেন যে এই জিনিসগুলো আমার, যেহেতু আমি সেখানে প্রায় 1 থেকে 1.5 মাস থাকবো, আমার যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলো আপনি নিয়ে নিতে পারেন। ছোটো একটা চাকু নিছি, যেমন আমি গামছা নিছি। তারপরে আমি ছোটো একটা বালিশ নিছি, সেখানে বালিশে আমি ঘুমাইতে পারি না, বালিশটা থেকে অনেক নরম জাতীয়। সমস্যা নাই, না নিলেও চলবে। তবে যেমন এখানে একটা লিস্ট দেওয়া আছে পুরুষের জন্য, এই জিনিসগুলা বিক্রি করে। তারপরে যেটা হলো মহিলাদের লিস্ট, এই লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন কী কী জিনিসগুলো আপনার লাগতে পারে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন প্রেসক্রিপশন। আপনি যদি কোনো ওষুধ যেটা নিয়মিত আপনি খেয়ে থাকেন, সেই প্রেসক্রিপশনটা অবশ্যই সাথে নেবেন, ওষুধের সাথে। আর প্রয়োজনীয় ওষুধ আপনি নিয়ে যাবেন। তারপরে যে রিয়াল, সেখানে তো আপনার টাকা কাজে দিবে না। তো কাজ যদি টাকা না হয়, তাহলে আপনাকে টাকাকে রিয়ালে পরিবর্তন করে আপনাকে রিয়াল নিয়ে যেতে হবে। প্রত্যেকটা রিয়ালের আরবির সাথে সাথে আপনার ইংলিশে লেখা আছে। 5 রিয়াল, 10 রিয়াল, 20 রিয়াল, 50 রিয়াল, 1 রিয়াল, এরকমভাবে লেখা আছে। তো আপনার যত প্রয়োজন রিয়াল, সেই রিয়ালটা আপনি মানে এক্সচেঞ্জ থেকে, অথবা যদি কোনো পরিচিত ব্যক্তি থাকে যারা এই রিয়ালের ব্যবসা করে, তাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। বা যদি সৌদি আরবে কেউ আপনার পরিচিত থাকে, আপনি এখান থেকে টাকা দিয়ে দিলেন দেশে, তারপর সৌদি গিয়ে আপনি সেই রিয়াল তার কাছ থেকে নিয়ে নিলেন। তারপর হলো কিছু টাকাও সাথে নিয়ে নেবেন, কারণ আসার সময় কিন্তু আপনার তখন দেশে যাওয়ার পরে টাকা ছাড়া কিন্তু কাজ হবে না, এই জন্য কিছু টাকাও নিয়ে নেবেন। তারপরে প্রয়োজনীয় কিছু জিনিস, যারা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা থাকে তাদের জন্য কিছু জিনিস যদি কেউ নিতে চান, এরকমভাবে প্যাকেট করে নিতে হবে, সুন্দরভাবে প্যাকেটিং করে